আমি কিন্তু কিছুদিন আগে একটা আপডেট নিয়ে কথা বলেছিলাম। সেই আপডেটটা ছিল কমিউনিটি ট্যাবে, মানে আমাদের ইউটিউবের সেটিং এর মধ্যে গিয়ে কমিউনিটি ট্যাবের মধ্যে একটা নতুন সেকশন, সেটা হচ্ছে চ্যানেল গাইডলাইন। তো চ্যানেল গাইডলাইন কিন্তু সেই সময় সবার চ্যানেলে কিন্তু আনাবল ছিল না। তো এখন কিন্তু বর্তমানে আমাদের মাঝে একটা টুইট আসছে রাত্রেবেলা, সেই টুইটটা দেখে আমি কিন্তু বুঝতে পেরেছি অলরেডি কিন্তু সকল চ্যানেলের মধ্যে চ্যানেল গাইডলাইন যে অপশনটা সেটা কিন্তু এনাবল করে দেওয়া হয়েছে। তো যদি আপনার চ্যানেলের চ্যানেল গাইডলাইন এনাবল হয়ে থাকে, আপনি সেটাকে কিভাবে সেট আপ করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারই আমাদের নতুন নতুন টপিক নিয়ে আসতে বাধ্য করবে এবং আপনাদেরকে শেখাতে সাহায্য করবে। তো চলুন যে মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি চ্যানেল গাইডলাইন এনাবল অপশনটাকে সেট আপ করবেন। তো চলুন যে মোবাইল স্ক্রিনে লেটস গো। আমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু টুইটার অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি। অনেকেই বলবে যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে আমরা কি করব। অবশ্যই টুইটার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমাদের মূল টপিকটা জুড়ে আছে। তো আমরা কি করবো, এখান থেকে নোটিফিকেশন যে নামের অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবো। এটাতে যখন ক্লিক করে দেবো, এখানে দেখতে পাবেন আমাদের মাঝে যে ইউটিউব টিম থেকে একটা নোটিফিকেশন আসছে, এটাতে ক্লিক করে দেবো। তো যখনই আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন উপরেই কিন্তু একটা আপডেটের নামে অপশন দেখাচ্ছে। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে যখন ক্লিক করে দিব, এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট ভাষায় extend update channel guideline are currently being rules out more channel and creator and set up the three guideline for viewers to ask knowledge before editing comments or live chat। এখানে কিন্তু বলা আছে আপনি যে চ্যানেল গাইডলাইনটা করে রাখতে পারবেন, সেই চ্যানেল গাইডলাইনটা 3 স্টেপ মানে 3টা ওয়ে আছে। এই 3টা ওয়ে যদি আপনি সেট আপ করে রাখেন, সেই 3টা ওয়ে মেনে আপনি যদি লাইভ স্ট্রিম করেন অথবা আপনি কমেন্ট করতে চাচ্ছেন, সবগুলা কিন্তু মেনে আপনাকে কমেন্ট করতে হবে এবং লাইভ স্ট্রিম করতে হবে। অনেক সময় আমরা কী করি, নাইস, ভেরি গুড, হাই, হ্যাঁ, এগুলা কী করে কমেন্ট করে থাকি। কমেন্ট করলে কিন্তু সেগুলো আমাদের এখানে চলে আসে। এখানে অনেক সময় ইউটিউবের পক্ষ থেকে স্প্যাম হয়ে যায়। এখন যদি আপনি এগুলাকে আপনি চ্যানেল গাইডলাইনে ফেলে রাখেন, তাহলে কিন্তু কেউ এগুলা কমেন্ট করতে পারবে না। তো কীভাবে করবেন, এটাই কিন্তু সকলের প্রশ্ন। তো আমরা কী করবো, এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাব। তারপর আমরা আমাদের ওয়াইট স্টুডিও ওপেন করে নিব, ঠিক আছে। তো আমি আমার ওয়াইট স্টুডিও ওপেন করে নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের ওয়াইট স্টুডিও কীভাবে ওপেন করেন সেভাবে ওপেন করে নেবেন। যখনই আপনি ওপেন করে নেবেন, আপনার সামনে ওয়াইট স্টুডিও ইন্টারফেসটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো আপনি এখন কী করবেন সেটাই কিন্তু ওখানের মূল প্রশ্ন। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সিটিং নামের অপশনে সিটিংয়ে ক্লিক করে দিবেন। যখনই আপনি সিটিংয়ে ক্লিক করে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে কমিউনিটি। সেই কমিউনিটিতে আপনি ক্লিক করে দিবেন। তো আমি কমিউনিটিতে ক্লিক করেছি। তো যখনই আপনি কমিউনিটিতে ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা ছিল, এই দুইটা অপশন ছিল। এখন কিন্তু চ্যানেল গাইডলাইন নতুন আমাদের মাঝে অপশন অ্যাড হয়ে গেছে। তো এখন আপনি চ্যানেল গাইডলাইন কীভাবে অ্যালাউন্স করবেন বা কীভাবে সেট আপ করবেন, তার জন্য আপনি চ্যানেল গাইডলাইনে ক্লিক করে দিন। তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো কন্ডিশন আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন, না পড়লে কোনো সমস্যা নেই। এখানে দেওয়া আছে ওয়েলকাম পিপল ইউর চ্যানেল আর ইনভাইট দেম। যখন আপনার চ্যানেলের মধ্যে কোনো একজন ভিউয়ার্স আসবে, আপনি কিভাবে ইনভাইট করবেন তাকে। তো প্রথমত আপনি এই ইনভাইটটা আপনি এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে। তারপর দ্বিতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে ইউর গাইডলাইন, মানে আপনার চ্যানেলের মধ্যে কোন ধরনের কমেন্ট করতে পারবে, কোন ধরনের পলিসি অবলম্বন আছে, কোন ধরনের পলিসি অ্যাভেলেবল নেই, সেগুলো আপনি এখানে ডিটেলস যদি লিখে দিন। তারপর কী হবে, যারা কমেন্ট করবে সেই ওয়ার্ড বাদ দিয়ে আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে বা আপনার সাথে ইনভাইট করতে হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এক্সপ্লোর গাইডলাইন। তো এক্সপ্লোর গাইডলাইনে এখানে 5টা অপশন আছে, আপনি 5টা থেকে 5টা সিলেক্ট করতে পারেন। দেখুন আপনি যদি এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এগুলা দেখতে পাচ্ছেন, এগুলো যদি সিলেক্ট হয়ে যাচ্ছে, এগুলো যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি যখন এখানে সেভে ক্লিক করে দেবেন, কী হবে, এখানে অটোমেটিকলি সবগুলা কীভাবে সেভ হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি এখান থেকে সবগুলোই সিলেক্ট করতে চাচ্ছেন। ম্যাক্সিমাম আপনি 3টা সিলেক্ট করতে পারবেন, দেখতে পাচ্ছেন 3টা আমি কিন্তু সিলেক্ট। এখন যদি আমরা সেভে ক্লিক করি, সেভ হয়ে যাবে। তো আমি সেভ করতে চাচ্ছি না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কীভাবে আপনি করবেন। তো আশা করি আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।